এলাকায় জাতীয় সড়কে তল্লাশি চলাকালীন পুলিশ ও টিএসআর এর যৌথ অভিযানে ধরা পড়ল একটি গাঁজা বোঝাই মারুতি গাড়ি। গাড়িটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত বিশালগড়ের দিকে পালানোর চেষ্টা করে। ঘটনার পরপরই এন্টি নার্কোটিক শাখার এসপি শ্যামানন্দ শর্মা, আমতলের এসডিপিও পারমিতা পান্ডে এবং আমতলী থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ ধাওয়া শুরু করে শেষ পর্যন্ত চৌমুহনী বাজার এলাকায় গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় গাড়ির চালক পালানোর চেষ্টা করে পুলিশ তাকে ধরে ফেলে। তল্লাশিতে গাড়ি থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার হয়। ধৃত পাচারকারীর নাম আকাশ বর্মন, বাড়ি মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম এবং সদর মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা। বিক্রমনগর তহসিলদার অলোক চক্রবর্তীর উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখেন। এরপর পুলিশ মোট 94 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। বর্তমানে আমতলী থানায় ধৃত আকাশ বর্মনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা পাচারের পেছনে আরও কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানার পুলিশ যখন আপনার বাবুলচৌমুহনীর আশেপাশে চেকিংয়ে ছিল, তখন দেখে যে একটা মারুতি সুজুকি এক্সপ্রেসো ভেহিকেল, যার নাম্বার TR01 BW0515, এটা খুবই দ্রুত গতিতে এটা টুয়ার্ডস বিশালগড়ের দিকে যাচ্ছে। অ্যাকর্ডিংলি পুলিশ এই গাড়িটার পেছনে ধাওয়া করে চৌমুহনীর বাজারে গাড়িটাকে ডিটেইন করতে সক্ষম হয়। গাড়িটাকে যখন ডিটেইন করে সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা খবর আসে থ্রু এসপি অ্যান্টি নার্কোটিক্স, যে গাড়িটার নাম্বারটা উনি দিয়ে বলে গাড়িটাকে ভালো করে তল্লাশি করতে, কারণ এটার মধ্যে খুব সম্ভবত কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো অ্যাকর্ডিংলি আমতলী থানার অফিসাররা এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভেতর থেকে 94 কেজি ড্রাই গাঞ্জা আমরা রিকভার করি। গাড়ির যে ড্রাইভার আকাশ বর্মন, যার বাড়ি হয়েছে কুনাবন, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, মধুপুর PS, ওনাকে আমরা অ্যারেস্ট করি এবং আমতলী থানাতে একটা NDPS কেসে নথিভুক্ত হয়। সে কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেই গাঁজাগুলি? এখন আমরা ওনার ইন্টারোগেশনটা চলছে, ইন্টারোগেশনে আমরা বাকিটা বের করব। গাঁজাগুলির বাজার মূল্য কত হতে পারে? অ্যাপ্রক্সিমেটলি 9 লাখ হবে। এই মানে পাচারের সাথে অন্য কেউ কি অভিযুক্ত আছে, মানে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, কিছু আমাদের কাছে এখন পর্যন্ত প্রিলিমিনারি কিছু আছে, তো সেগুলিতে আমি এখন ইনভেস্টিগেশনের জন্য বাকি ডিসক্লোজ করতে পারছি না। বাকি পরবর্তী সময় যেটা হবে আপনাদের কাছে খবর দেওয়া হবে। এই ধরনের অভিযান কি আগামীতেও থাকবে আপনাদের? অবশ্যই আমরা এই অভিযান যেটা আছে আমরা কন্টিনিউ রাখবো। রিপোর্ট RA নিউজ।